আসসালামু আলাইকুম সকলকে। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আছি মাহমুদুল হাসান আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন মাহমুদুল অফিসিয়াল। আজকের আমাদের টপিক হচ্ছে হাউ টু স্টার্ট অ্যাপ ডেভেলপমেন্ট। বেসিক্যালি আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র সেলফ লার্নারদের জন্য, যারা নিজে নিজে অ্যাপ ডেভেলপমেন্ট ক্যারিয়ারে আসতে চাচ্ছেন বাট প্রপার কোনো গাইডলাইন পাচ্ছেন না। অনেকে আমাকে নক করেছেন যে আমরা কিভাবে স্টার্ট করতে পারি, কোনটার পর কোনটা শিখতে হবে, কিভাবে শিখতে হবে। তো ভাবলাম যে এটা নিয়ে তাহলে একটা ভিডিও রেকর্ড করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করা যাক যে অ্যাকচুয়ালি আপনারা কিভাবে এটার টোটাল রোড ম্যাপটাকে আপনি কিভাবে কভার করবেন। অ্যাপ ডেভেলপমেন্ট যদি আপনি শুরু করতে চান তাহলে আপনাকে ফার্স্টেই সিলেক্ট করতে হবে যে আপনি কোন টেকনোলজিতে অ্যাপ ডেভেলপমেন্ট শিখবেন। আমি যদি একটু এক্সপ্লেন করি, এখানে মূলত অ্যাপ ডেভেলপমেন্টটা দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, একটা হচ্ছে নেটিভ ডেভেলপমেন্ট। আমরা একটু এখানে নোট করে ফেলি, যা যা আমরা বলবো আমরা সেটা এখানে লিখে ফেলি। তো আমরা ফার্স্টে জানলাম যে অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমাদের দুইটা টেকনোলজি হয়। একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট, একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম অ্যান্ড আর একটা হচ্ছে আমাদের নেটিভ ডেভেলপমেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের দুই ধরনের ডেভেলপমেন্ট হচ্ছে, একটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, একটা হচ্ছে নেটিভ। এখন আপনার চুজ করতে হবে যে আপনি ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপ করবেন নাকি আপনি নেটিভ ডেভেলপমেন্ট করবেন। সো আমি ফ্লাটার নিয়ে কাজ করি, এটা হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক। ক্রস প্ল্যাটফর্ম মিনস হচ্ছে আপনি একবার একটা প্রজেক্ট তৈরি করবেন বা একবার একটা অ্যাপ তৈরি করবেন, সেই অ্যাপটা আপনি অ্যান্ড্রয়েড, আইওএস, ওয়েব, ম্যাকওএস, লিনাক্স অর্থাৎ যত ধরনের প্ল্যাটফর্ম আছে সব প্ল্যাটফর্মে আপনি রান করতে পারবেন। এটা হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট। এটার যেরকম সুবিধা আছে সেরকম অসুবিধাও আছে। সুবিধাগুলো কি? সুবিধাগুলো হচ্ছে আমাদের অল্প সময়ে আমরা ডেভেলপ করে ফেলতে পারি। আমরা একজন ফ্রিল্যান্সার বা একজন ডেভেলপার আমরা আমাদের ক্লায়েন্টকে টোটাল একটা কমপ্লিট সলিউশন দিতে পারি। কারণ এমন সময় অনেক সময়ই হয় যে ক্লায়েন্ট আপনার কাছে আসবে, এসে আপনার কাছে একটা অ্যাপ চাইবে, আপনাকে রিকোয়ারমেন্টস দিবে এবং এই অ্যাপের শুধুমাত্র যে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে তো ব্যাপারটা তেমন না। এটার আইওএস চাইতে পারে, এটার ওয়েব ভার্সন চাইতে পারে, এটার উইন্ডোজ বা লিনাক্স ভার্সনও চাইতে পারে। সো আপনি যদি ক্রস প্ল্যাটফর্মে আসেন তাহলে আপনি কি করতে পারবেন, আপনি সকল প্ল্যাটফর্মের জন্যই আপনি তৈরি করতে পারবেন জাস্ট একবার ডেভেলপ করে। আপনার অল্প সময় লাগবে, অল্প কোড লেখা লাগবে, বাট আপনি আপনার ক্লায়েন্টকে একটা কমপ্লিট সলিউশন দিতে পারতেছেন। এটা হচ্ছে আপনার মেইন যে আপনার বেনিফিট ক্রস প্ল্যাটফর্মের। এছাড়াও আপনার কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আপনি যদি ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপ করেন তাহলে আপনি নেটিভের মতো ওইভাবে পারফরমেন্সটা পাবেন না, আপনার পারফরমেন্সে সামান্য একটু কম্প্রোমাইজ করতে হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের আরও টুকটাক কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। যেমন আমাদের ক্রস প্ল্যাটফর্মে আমরা একেবারে কোর লেভেল, হার্ডওয়্যার লেভেলের কাজগুলো করতে আমাদের নেটিভ কোডই লিখতে হয় অ্যাকচুয়ালি। সো এটা আপনি আস্তে আস্তে জেনে যাবেন, আপনি যদি কাজ করতে থাকেন আপনি জেনে যাবেন। ইম্পসিবল কোনোটাই না, ঠিক আছে, আপনি ক্রস প্ল্যাটফর্ম করেও সব কিছু বানাইতে পারবেন, ঠিক আছে, ইম্পসিবল না। বাট আপনি এটাই আপনার মেইন ডিসঅ্যাডভান্টেজ আপনি ধরতে পারেন যে আপনার অ্যাপটা নেটিভের থেকে একটু পারফরমেন্স কম হবে, আপনার অ্যাপটার সাইজটা একটু বেশি হবে যদি আপনি ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপ করেন। এবার আসি নেটিভ ডেভেলপমেন্ট। নেটিভ ডেভেলপমেন্টের ভিতরে যদি আপনি নেটিভ ডেভেলপমেন্ট করেন সেক্ষেত্রে আপনাকে প্ল্যাটফর্ম চুজ করতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্মের জন্য ডেভেলপ করবেন। এখন ইন্ডাস্ট্রিতে এখন দুই ধরনের প্ল্যাটফর্ম আছে, অ্যান্ড্রয়েড, আইওএস। তো এই দুইটা মোবাইল অ্যাপই হয়। তো আপনাকে চুজ করতে হবে যে আপনি অ্যান্ড্রয়েডের জন্য করবেন নাকি আপনি আইওএসের জন্য করবেন। যদি আপনার চয়েস হয় অ্যান্ড্রয়েড তাহলে আপনি এখনই শুরু করে দিতে পারেন আপনার যে কোনো একটা পিসি থেকেই, হোক সেটা লিনাক্স, হোক সেটা ম্যাক, হোক সেটা উইন্ডোজ, যে কোনো পিসি থেকেই আপনি শুরু করতে পারেন। বাট আপনার যদি টার্গেট হয় যে না আমি আইওএস ডেভেলপ করব তাহলে আপনাকে অবশ্যই একটা ম্যাকবুক অথবা একটা আইম্যাক থাকতে হবে। ঠিক আছে, এখন আপনার বর্তমান সিচুয়েশন যেমন আপনি সেভাবে শুরু করতে পারেন। যদি আপনার একটা ম্যাকবুক অথবা আইম্যাক থেকে থাকে আপনি আইওএস দিয়েই স্টার্ট করতে পারেন, অথবা আপনি অ্যান্ড্রয়েড দিয়েও স্টার্ট করতে পারেন, কারণ ম্যাক বা আইম্যাকে আপনি অ্যান্ড্রয়েড, আইওএস সব কিছু করতে পারবেন। বাট উইন্ডোজ বা লিনাক্সে শুধুমাত্র অ্যান্ড্রয়েড ডেভেলপ করতে পারবেন। তাহলে আমাদের প্ল্যাটফর্ম চয়েস শেষ। এবার আমরা একটু টেকনিক্যাল কথাবার্তা বলি যে যদি আপনি ক্রস প্ল্যাটফর্ম চুজ করেন, যেহেতু আমি একজন ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপার, সো আমি আপনাকে ক্রস প্ল্যাটফর্মের রোডম্যাপটাই দিব। ক্রস প্ল্যাটফর্ম যদি চুজ করেন এখানে আপনার দুই ধরনের টেকনোলজি সব থেকে বেশি দেখা যায়।
সো দুই ধরনের টেকনোলজি কি, একটা হচ্ছে ফ্লাটার অ্যান্ড সেকেন্ড হচ্ছে রিঅ্যাক্ট নেটিভ। ঠিক আছে, রিঅ্যাক্ট নেটিভ, এই দুইটা টেকনোলজি সব থেকে বেশি দেখা যায় আপনি যদি ক্রস প্ল্যাটফর্ম ডেভেলপ করেন। এখন আমি যদি রিঅ্যাক্ট নেটিভে একটু আসি, রিঅ্যাক্ট নেটিভটা কারা চুজ করতে পারেন? বেসিক্যালি আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে চলে আসেন তাহলে আপনি রিঅ্যাক্ট নেটিভটা চুজ করতে পারেন, কারণ এখানে আপনার HTML লিখতে হবে, এখানে আপনার CSS লিখতে হবে, আপনার এখানে জাভাস্ক্রিপ্ট লিখতে হবে, এখানে আপনার টেলমেন্ট CSS অ্যাড করতে পারেন। ঠিক আছে, তো রিঅ্যাক্ট নেটিভ অ্যাকচুয়ালি যারা ওয়েব ডেভেলপমেন্ট সেক্টর থেকে আসবেন তাদের জন্য খুব ইজিলি আপনি রিঅ্যাক্ট নেটিভ কভার করতে পারবেন। আর যদি আপনি একেবারে নিউ হন এই ইন্ডাস্ট্রিতে, একেবারে ধরেন এই প্রোগ্রামিং সেক্টরে নতুন, আপনার ফার্স্ট ডেভেলপমেন্ট পাথ আপনি চুজ করতেছেন, তাহলে আমি বলবো যে আপনি ফ্লাটার দিয়ে শুরু করেন। ওকে, ফ্লাটার কেন চুজ করবেন? কারণ ফ্লাটার হচ্ছে রিঅ্যাক্ট নেটিভের থেকে একটু অ্যাডভান্টেজ আছে। ফ্লাটারে পারফরমেন্স একটু বেটার পাওয়া যায়, ফ্লাটারে আপনার ইউআই রেন্ডারিং বেটার হয় রিঅ্যাক্ট নেটিভের থেকে। এছাড়া কমিউনিটি সাপোর্টও খারাপ না, খুব ভালো। রিঅ্যাক্ট নেটিভেও প্রচুর কমিউনিটি সাপোর্ট আছে, কারণ রিঅ্যাক্ট নেটিভটা আমাদের বেশ পুরনো একটা টেকনোলজি ফ্লাটারের তুলনায়, বাট লেটেস্ট টেকনোলজি বা বর্তমানে স্টেবল টেকনোলজি যদি আমি বলি, তাহলে আমি বলবো যে ফ্লাটার আপনি চুজ করেন, কারণ এখন সবাই ফ্লাটারটাই চুজ করতেছে। রিঅ্যাক্ট নেটিভের পারফরমেন্সের কারণে রিঅ্যাক্ট নেটিভটা এখন আর চুজ করছে না মানুষ। এমন না যে রিঅ্যাক্ট নেটিভের কাজ কমে গেছে, অবশ্যই কাজ আছে। যারা অলরেডি রিঅ্যাক্ট নেটিভ অ্যাপ্লিকেশন তাদের বানিয়ে আসছে, তো তারা অলওয়েজ রিঅ্যাক্ট নেটিভ ডেভেলপারই নিবে। বাট আপনি যদি নিউ হন তাহলে আমি বলবো যে আপনি ফ্লাটার দিয়ে শুরু করেন। ওকে, সো ফ্লাটার আপনি চয়েস করে ফেললেন। এবার আমাদের চয়েস করতে হবে কি, যে ফ্লাটারে আমরা কিভাবে শুরু করতে পারি, কারণ আমরা সেলফ লার্নার, আমরা কোনো আইটি ফার্মের সাথে নাই, বা আমরা কোনো ইনস্টিটিউটের সাথে নাই, কোনো কোর্সের সাথে নাই। সো আমি কিভাবে শুরু করতে পারি? ঠিক আছে, যারা নতুন বিগিনার আছেন এই সেক্টরে, একেবারে আসবেন এরকম না, বাট এসে গেছেন, হালকা পাতলা কাজ করেন, বিগিনার, তাদের একটা মিসকনসেপশন আছে, যেটা হচ্ছে অ্যাপ ডেভেলপমেন্টের দি এন্ড হচ্ছে আমি একটা অ্যাপ তৈরি করব, আমি ফায়ারবেস শিখবো, অ্যান্ড আমি মার্কেটে অনেক কাজ পাবো, আমি ফ্রিল্যান্স করবো, আমি জব করবো, হ্যান ত্যান। ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট এত শর্ট একটা পাথ না, এখানে অনেক কাজ আছে। এখানে আমাদের ব্যাক এন্ডে কাজ করতে, আমাদের এপিআই ডেভেলপ করতে হইতে পারে, আমাদের সার্ভার এন্ডে কাজ করা লাগতে পারে, আমাদের লিনাক্স শিখতে হইতে পারে, ডকার শিখতে হইতে পারে, অনেক সেক্টর আছে, অনেক কাজ আছে। তো আপনাকে শুধুমাত্র অ্যাপের উপর ডিপেন্ডেন্ট থাকলেই হবে না। আমরা যে ইউজারের হাতে বা আমার ফোনে যে আমি যে অ্যাপটা ইউজ করি, এই অ্যাপটা কিন্তু শুধুমাত্র আমার ফোনের মধ্যে সীমাবদ্ধ না, এটা আপনার বুঝতে হবে। এই অ্যাপটার কোনো একটা ব্যাকএন্ড অবশ্যই কোনো একটা ক্লাউড সার্ভারে আছে, সেটা হতে পারে AWS, হতে পারে গুগল ক্লাউড, হতে পারে আমাদের নিজস্ব পার্সোনাল কোনো VPS। ঠিক আছে, যেখানে থাকুক না কেন এটার একটা ব্যাকএন্ড ক্লাউড সার্ভার থাকতে পারে। আমি বলতে পারি প্রায় ইন্ডাস্ট্রি গ্রেডের 80% অ্যাপ আপনার সার্ভার ডিপেন্ডেন্ট। কিছু কিছু অ্যাপ আছে যেটা আপনার শুধুমাত্র ফোনের উপর ডিপেন্ডেন্ট করে থাকতে পারে, যেমন আপনার ভিডিও এডিটর অ্যাপ, তারপর ফটো এডিটর অ্যাপ, এই ধরনের অ্যাপগুলো। এখন এই ধরনের অ্যাপগুলোও কিন্তু আবার ক্লাউড বেসড হয়, কারণ আপনি অনেক অ্যাপে দেখবেন যে আপনাকে লগ ইন করতে বলে। তো লগ ইন করার পরে কি হয়, আপনার ইউজার ডিটেলসটা কোনো একটা ক্লাউড সার্ভার যে সেভ হয়। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ যাই। আমরা ফার্স্টে বলি যে আপনার কী শিখতে হবে। যদি আপনি ফ্লাটারে আসেন, আপনাকে ফার্স্ট অফ অল শিখতে হবে ইউআই ডিজাইন, ইউআই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এইটা হচ্ছে আমাদের প্রথম শর্ত। অ্যাজ এ অ্যাপ ডেভেলপার হিসেবে আপনার ফার্স্টে কী শিখতে হবে, ইউআই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, এখন ইউআই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আপনি কোথা থেকে শিখতে পারেন? আমি বলছিলাম যে আমি সাজেশন দিয়ে দিয়ে যাবো যে আপনি কোনটা কোথা থেকে শিখবেন। আমি একটু ইউটিউবে আসি। ফার্স্টে আমি আপনাদেরকে ইউটিউব সাজেশন দিই। সো WS কিউব টেকের একটা ফ্লাটারের প্লেলিস্ট আছে, ফ্লাটার কোর্স। ঠিক আছে, এখানে প্রায় 85টার মতো ভিডিও আছে। সো আমি ভিডিওটা পজ, কারণ প্রবলেম হতে পারে আর কি। সো এখানে আপনাকে একেবারে স্টার্টিং থেকে
একটা ফ্লাটার প্রজেক্টের রেডি করার জন্য এনভায়রনমেন্ট সেটআপ থেকে শুরু করে ফ্লাটারের আর্কিটেকচার, ফাইল স্ট্রাকচার, অল এভরিথিং স্টেপ বাই স্টেপ আপনাকে বলে দিছে। এখানে আপনাকে ডার্ট শেখানো হয়েছে, ডার্টের পরে আপনি ফ্লাটারের যে ইউআই ডিজাইন ডেভেলপমেন্ট, এই যেখানে কন্টেইনার আছে, এখানে সেন্টার উইজেট আছে, আপনার অ্যালাইনমেন্ট রিলেটেড ইস্যু, আপনার টোটাল একটা ইউআই তৈরি করতে, যেমন আমরা এখানে ইউটিউবের ইউআইটা দেখতে পাচ্ছি, এরকম একটা ইউআই তৈরি করতে আপনার যা যা জানা দরকার বেসিকটা আপনাকে এখান থেকে শিখিয়ে দিছে। ঠিক আছে, তো আমি আশা করবো আপনি ফার্স্টে এই প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলেন। ওকে, আপনার যখন এই প্লেলিস্টটা কমপ্লিট হয়ে যাবে, আমি এক্সপেক্ট করব আপনার কাছ থেকে যে আপনি এই ধরনের একটা ডিজাইনের অ্যালাইনমেন্ট আপনি মিনিমাম তৈরি করতে পারেন। এই ধরনের বলতে আমি এই ইউটিউবের কথা বলতেছি, যেমন এই উপরে এখানে একটা বাটন আছে, এখানে লোগোটা আছে, এখানে একটা সার্চ বার আছে, হ্যাঁ, এখানে আবার কিছু বাটন আছে, ঠিক আছে, এখানে আমার আইকনটা আছে, এখানে একটা লিস্ট আছে, এখানে ভিডিওটা প্লে হচ্ছে, এখানে টাইটেল, ঠিক আছে, এখানে আবার একটা লোগো। তো এই যে অ্যালাইনমেন্ট আমি এক্সপেক্ট করব যে আপনি এই যদি প্লেলিস্টটা দেখেন আপনি এটা তৈরি করতে পারবেন। ওকে, দেন এখন ইউআই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের এটা হচ্ছে ফার্স্ট একটা ফেজ, যেখানে আপনি অ্যালাইনমেন্টগুলো সব কিছু রেডি করে ফেলতে পারবেন। এখন এই ইউআই ডিজাইনের আরও অ্যাডভান্স ইউআই ডিজাইন আছে, কমপ্লেক্স ইউআই আছে, সেগুলোর জন্য আপনি কি করতে পারেন, আপনি ইউটিউবে লিখতে পারেন ফ্লাটার ইউআই ডিজাইন টিউটোরিয়াল। আমি খুব বেসিক কিওয়ার্ডগুলো আপনাকে দেখা দিতেছি যে আপনি কীভাবে সার্চ করে বের করতে পারেন, বা আপনি এখানে বলতে পারেন ফ্লাটার কমপ্লেক্স ইউআই ডিজাইন বা ফ্লাটার ইউআই চ্যালেঞ্জ। ঠিক আছে, ইউআই চ্যালেঞ্জ। সো আপনি যখন এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন আপনার সামনে ইউআই রিলেটেড বেশ কিছু ভিডিও আসবে। হ্যাঁ, সো এখানে এই যে একটা ইউআই চ্যালেঞ্জ আছে, এখানে একটা কোভিড-19 ফ্লাটার অ্যাপের ইউআই তৈরি করছে, যেখানে স্টেপ বাই স্টেপ আপনার অ্যাপের ইউআইগুলো দেখায় দিছে। এছাড়াও এখানে এই যে ফ্লাটার অ্যাপ ইউআই চ্যালেঞ্জ, এখানে 9টা ভিডিও আছে, যেখানে প্রোডাক্ট ডিটেলস স্ক্রিন, হোম স্ক্রিন আছে, স্প্ল্যাশ স্ক্রিন আছে। এখানে আরেকটা ইউআই চ্যালেঞ্জ আছে যেখানে আপনার এই ধরনের একটা অ্যাপ তৈরি করছে। তো এই ইউআই চ্যালেঞ্জ আমি আপনার থেকে এক্সপেক্ট করব যে আপনি 5 থেকে 6টা মিনিমাম ইউআই চ্যালেঞ্জের ভিডিও দেখেন। শুধু ভিডিও দেখবেন না, একবার একটা ভিডিও দেখবেন, ভিডিও দেখে কোড করবেন, দেন ওই সেম প্রজেক্টটা আপনি ভিডিও না দেখে করা ট্রাই করবেন। আপনি যদি মিনিমাম 5টা ইউআই এইভাবে করে বিল্ড করতে পারেন, একবার ভিডিও দেখে দেন হচ্ছে আপনার ভিডিও মানে ক্লোজ করে, ঠিক আছে, একবার দেখে একবার না দেখে, এইভাবে করে যদি আপনি মিনিমাম 5টা ভিডিও কমপ্লিট করেন, 5টা ইউআই কমপ্লিট করেন, আমি বলতে পারি যে আপনার 1 নম্বর স্টেপ আপনার শেষ। তাহলে আপনি 1 নম্বর স্টেপে দুনিয়ার যে কোনো ধরনের অ্যাপের ফ্রন্ট এন্ড আপনি তৈরি করে ফেলতে পারবেন। ওকে, ফ্রন্ট এন্ড যখন আপনি তৈরি করে ফেললেন অ্যান্ড আপনি এই কাজটা যখন এই কাজের মধ্যে যখন থাকবেন তখন আপনার অটোমেটিক্যালি ডার্ট শেখা হয়ে যাবে। ডার্ট কি? ডার্ট হচ্ছে ফ্লাটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, মূলত আমরা ফ্লাটারের যে কোডগুলো করি সেগুলো হচ্ছে ডার্ট কোড। সো আপনি ডার্টও মোটামুটি শিখে ফেলেন। যখন আপনার এই ইউআই রিলেটেড কাজ শেখা হয়ে যাবে, আপনি যে কোনো একটা ইউআই দেখলে আপনার মাইন্ডসেটে অটোমেটিকলি ফিক্সড হয়ে যাবে যে আমার এই ইউআইটা তৈরি করতে আমার কী কী করতে হতে পারে, কী কী কোড লিখতে হবে, কী কী উইজেট লিখতে হবে। তাহলে আমি মনে করবো যে আপনার ইউআই ডেভেলপমেন্ট ডান। সো এই পর্যায়ে আমি দেখাবো যে আপনার নেক্সট স্টেপ আপনার কী করতে হবে। নেক্সট স্টেপে আপনাকে শিখতে হবে বেসিক ন্যাভিগেশন। সো ন্যাভিগেশন কি? ন্যাভিগেশন হচ্ছে একটা স্ক্রিন থেকে আমরা অন্য স্ক্রিনে কীভাবে ট্রানজিশন করতে পারি বা ইউজারকে নিয়ে যেতে পারি। আমি আপনাকে যে 2টা রিসোর্স দিলাম, ফার্স্ট রিসোর্স যেটা দিলাম WS কিউব টেকের একটা প্লেলিস্ট, ওইটা যদি আপনি ফলো করেন আপনি ন্যাভিগেশনও শিখে যাবেন। ঠিক আছে, ওইটা আপনি সব কিছুই মোটামুটি বেসিক শিখে যাবেন। আমাদের কোন কোন ধরনের ন্যাভিগেশন হয়, কী টাইপে আমরা ন্যাভিগেশন করতে পারি, এই সব কিছু আপনি ওখান থেকে জেনে ফেলবেন। আপনি যখন ন্যাভিগেশনের পার্ট কমপ্লিট করে ফেললেন, তারপরে আপনার যাইতে হবে স্টেট ম্যানেজমেন্টে। স্টেট ম্যানেজমেন্ট হচ্ছে এমন একটা টপিক, এটা একটু কন্ট্রোভার্সিয়াল, যে আপনি স্টেট ম্যানেজমেন্টের জন্য অ্যাকচুয়ালি অনেক সিস্টেম আছে,
তো অনেকে অনেকটা রিকমেন্ড করে এর মধ্যে গেটএক্স আছে, এর মধ্যে আপনার রিভারপড আছে, এর মধ্যে প্রোভাইডার আছে, এর মধ্যে ব্লক আছে। তো বিভিন্ন মানুষ বিভিন্ন জিনিস রিকমেন্ড করে, বাট আমি বলবো আপনি যদি বিগিনার হন অ্যান্ড আপনি রিয়েলি যদি আপনি এই সেক্টরে কাজ করতে চান একবারে মন থেকে, তাহলে আমি বলবো যে আপনি ব্লকটা শিখেন, কারণ ইন্ডাস্ট্রিতে ব্লকের চাহিদাটা সব থেকে বেশি, আর বড় বড় অ্যাপ্লিকেশনগুলো ব্লক দিয়ে করা খুব ইজি। ওকে, তাহলে আমি বলতে পারি স্টেট ম্যানেজমেন্টের জন্য আপনি ব্লকটা শিখবেন। ঠিক আছে, ব্লকের জন্য আমি আপনাকে বলতে পারি আপনি আমার একটা প্লেলিস্ট আছে, আপনি আমার প্লেলিস্টটা ফলো করতে পারেন। আপনি আমার চ্যানেলে চলে যাবেন, এই চ্যানেলের ভিতরে আসবেন প্লেলিস্ট সেকশনে, এইখানে আপনি একটা প্লেলিস্ট পাবেন ফ্লাটার ব্লক লাইভ সেশন ইন বাংলা। এখানে 11টার মতো ভিডিও আছে। তো আপনি যদি 11টা ভিডিও কমপ্লিট করেন, আপনার ব্লকের বেসিক টু মডারেট লেভেলের ব্লক শেখা হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমি একটা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করতে করতে আপনাকে ব্লক শিখাইছি। আই হোপ এই মেথডটা আপনার জন্য ওয়ার্কেবল হতে পারে। সো আপনার যখন এই 3টা স্টেপ কমপ্লিট হবে, একটা হচ্ছে ইউআই ডিজাইন ডেভেলপমেন্ট, তারপর বেসিক ন্যাভিগেশন, অর্থাৎ আপনার এখন অ্যাপের ভিতরে মাল্টিপল স্ক্রিন আছে, আপনি মাল্টিপল স্ক্রিনে ন্যাভিগেট করে করে বিভিন্ন স্ক্রিনে কাজ করতে পারতেছেন, দেন স্টেট ম্যানেজমেন্ট করতে পারতেছেন। সো এখন আপনার কাজ হবে কি, আপনার একটা অ্যাপ তৈরি করে ফেলা। ঠিক আছে, সো আপনি একটা অ্যাপ তৈরি করে ফেলবেন। এই অ্যাপটা হইতে পারে একটা টু ডু অ্যাপ। আমি খুব বেসিক অ্যাপের কথা বলতেছি, টু ডু অ্যাপ। ঠিক আছে, আপনি একটা টু ডু অ্যাপ তৈরি করে ফেলবেন। এই টু ডু অ্যাপে আপনি অবশ্যই ইউআই ডিজাইন ডেভেলপ তো অবশ্যই আপনার করতেই হবে, কারণ ইউআই ছাড়া তো আর অ্যাপ হয় না। আপনার এখানে ব্লকটা ইউজ করবেন, ব্লক বা আপনি যে স্টেট ম্যানেজমেন্টই শেখেন না কেন, আমি 3-4টা নাম বলছি, গেটএক্স, রিভারপড, প্রোভাইডার। সো এগুলোর ভিতরে আপনি যেটাই শেখেন না কেন, সেই স্টেট ম্যানেজমেন্ট লাইব্রেরিটা আপনি আপনার অ্যাপে ইমপ্লিমেন্ট করবেন। আপনার যখন একটা অ্যাপ রেডি হয়ে গেল, বা আপনার যখন টু ডু অ্যাপটা রেডি হয়ে গেল, দেন আপনার নেক্সট স্টেপে চলে আসতে হবে। নেক্সট স্টেপে আমরা এখানে কি করব, নেক্সট স্টেপে আমরা আরেকটা স্টেপ এখানে অ্যাড করব, সেটা হচ্ছে এপিআই ইন্টিগ্রেশন বা এপিআই হ্যান্ডেলিং। সো এপিআই হ্যান্ডেলিংটা হচ্ছে আপনার সার্ভারের সাথে অ্যাপের কমিউনিকেশন। সাপোজ আমি বলতে পারি যে আমার যদি একটা ই কমার্স অ্যাপ আমি তৈরি করতে চাই, তাহলে এই ই কমার্স অ্যাপের যে প্রোডাক্টগুলো আছে, এই ই কমার্স অ্যাপের আমার যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে, এগুলো কিন্তু সব আমার কোনো না কোনো একটা সার্ভারে আছে। যার কারণে কি হয়, যখন আমি আমার ফোন থেকে যখন আমি দারাজে ভিজিট করি, আমি যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছি, আমার ফ্রেন্ডও তার ফোন থেকে যখন ওই অ্যাপটা ওপেন করে, সে কিন্তু সেই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছে। আমিও সার্চ করে যে প্রোডাক্টটা পাচ্ছি, আমার ফ্রেন্ডও সার্চ করে সেম প্রোডাক্টটা কিন্তু পাচ্ছে। তাহলে এই যে পুরো ওয়ার্ল্ডে ধরেন দারাজ অ্যাপটা যত মানুষ ইউজ করে, সবাই যে এই একটা প্রোডাক্ট সবাই পাচ্ছে, তার মানে কি আমার একটা সেন্ট্রাল ডাটা সেন্টার আছে, তাই না? তো এই যে সেন্ট্রাল একটা সার্ভার, এই সার্ভারের সাথে কমিউনিকেট করার জন্য আমরা এপিআই ব্যবহার করি। তো আপনাকে এপিআই হ্যান্ডেলিং শিখতে হবে। সো এপিআই হ্যান্ডেলিংয়ের জন্য আপনি ফার্স্টে তো আপনার এপিআই লাগবে, কারণ আপনার যদি এপিআই না থাকে তাহলে আপনি এপিআই হ্যান্ডেলিং শিখতে পারবেন না। এপিআই এর জন্য আপনি চলে যেতে পারেন জেসন প্লেস হোল্ডারে। জেসন প্লেস হোল্ডার এটা একটা ওয়েবসাইট যেখানে আপনার ফ্রি ফেক রেস্ট এপিআই প্রোভাইড করা হয়। সেখানে আসবেন অ্যান্ড এখানে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এপিআই আছে। আপনি যদি এখানে ক্লিক করেন তো আপনি এরকম কোনো কিছু একটা দেখতে পাবেন, এটাকে বলা হয় হচ্ছে জেসন। ঠিক আছে, আমার এখানে এই ভিডিওটা আসলে শেখানোর ভিডিও না, আমি আপনাকে পাথগুলো বলে দিচ্ছি যে কোনটার পর কোনটা আপনি শিখবেন, বাট আপনি প্রসেসটা ফলো করলে আপনি অটোমেটিকলি শিখে যেতে পারবেন। সো এপিআই হ্যান্ডেলিংয়ের জন্য আমি যেটা ফলো করেছিলাম সেটা হচ্ছে দি টেক ব্রাদার্স একটা ইউটিউব চ্যানেল আছে। সো আমি যদি এখানে সার্চ করি দি টেক ব্রাদার্স,
সো দি টেক ব্রাদার্স ফ্লাটার এপিআই লিখে আমি সার্চ করলাম, এখানে আমার কাছে একটা প্লেলিস্ট আসলো, ফ্লাটার বেসড এপিআই টিউটোরিয়ালস ক্র্যাশ কোর্স উইথ নাল সেফটি। 25টার মতো ভিডিও আছে। আমি আশা করব আপনি এই প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলবেন। এছাড়াও আরও অনেক ভিডিও আছে, বাট আমি যেটা দেখছি আর কি আমার শুরুর দিকে, আমি সেগুলো আর কি আপনাদেরকে রিকমেন্ড করতেছি। সো আপনি যদি এই প্লেলিস্টটা কমপ্লিট করে ফেলেন, আমি এক্সপেক্ট করব যে আপনি যে কোনো ধরনের এই ধরনের এপিআই আপনি আপনার অ্যাপে ইউজ করতে পারবেন এবং এই এপিআই থেকে পাওয়া ইনফরমেশনগুলো আপনি আপনার অ্যাপে ডিসপ্লে করাইতে পারবেন। এরপর আপনার যদি আরও অ্যাডভান্স এপিআই হ্যান্ডেলিং শিখতে হয়, আমি আপনাকে একটা প্যাকেজ সাজেস্ট করবো, সেটা হচ্ছে রেট্রোফিট ফ্লাটার। আপনি চাইলে এই প্লেলিস্টটা ফলো করতে পারেন, এখানে 7টার মতো ভিডিও আছে। তো আই হোপ আপনি যদি এটা দেখেন আপনি শিখে যেতে পারবেন। এছাড়াও রেট্রোফিটের উপরে আমার চ্যানেলেও হয়তো ভিডিও আসবে খুব শীঘ্রই। আপনি আমার চ্যানেলের সাথে কানেক্টেড থাকলে হয়তো আপনি আমার চ্যানেলের ভিডিওটাও ফলো করতে পারেন। সো এপিআই হ্যান্ডেলিং হয়ে গেল। দেন আমাদের কি শিখতে হবে? দেন আমাদের শিখতে হবে লোকাল ডাটাবেস। লোকাল ডাটাবেস, ওকে। লোকাল ডাটাবেস হচ্ছে এমন এক ধরনের ডাটাবেস যেটা হচ্ছে আপনার লোকাল ডিভাইসে থাকবে, যেটা ক্লাউডে থাকবে না, অর্থাৎ আপনার লোকাল ডিভাইসে আপনি সেভ করে রাখতে পারবেন। এর একটা এক্সাম্পল যদি আমি বলি, আপনি যদি ফেসবুকে যান দেখবেন যে আপনি আপনার ইন্টারনেট যদি অন নাও করেন, তারপর আপনি ফেসবুকে কিছু কিছু কন্টেন্ট দেখতে পাবেন। এইটা কি করে? এটা হচ্ছে আপনার লোকাল ডাটাবেসে আপনার ক্যাশ আকারে এই ইনফরমেশনগুলো আপনার সেভ করে রাখে। তো আপনার অবশ্যই এই ধরনের ফিচার আপনার অ্যাপের ভিতরে ইমপ্লিমেন্ট করা লাগতে পারে। অথবা এই যে আপনার টু ডু অ্যাপটা আছে, এই টু ডু অ্যাপে যে আপনি যখন টু ডু অ্যাপটা তৈরি করছিলেন আপনার যখন এই 3টা স্টেপ কমপ্লিট হয়েছিল, তখন কিন্তু আপনার কোনো লোকাল ডেটাবেস কমপ্লিট হয় নাই। সো যদি আপনি লোকাল ডেটাবেস না ইউজ করেন, তাহলে টু ডু অ্যাপে কী হইতো, আপনি কোনো একটা টু ডু অ্যাড করলেন, সেটা আপনার অ্যাপটা যখন ওপেন আছে ততক্ষণে ভিজিবল থাকবে। আপনার অ্যাপটা যখন ক্লোজ করে দিবেন এবং আবার যদি অ্যাপে ভিজিট করেন, আপনার কী হবে, যত টু ডুগুলো আপনারা অ্যাড করছেন সেগুলো সব গায়েব হয়ে যাবে। আপনি যেটা করতে পারেন, লোকাল ডাটাবেস ইউজ করে আপনার এই টু ডুগুলো আপনার ডিভাইসে সেভ রাখতে পারবেন। তাহলে ব্যাপারটা মজার না? এই লোকাল ডাটাবেস আমার চ্যানেলে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করছি, আপনারা চাইলে সেটা ফলো করতে পারেন। আপনারা আমার চ্যানেলে আসবেন অ্যান্ড এখানে লার্ন ফ্লাটার লোকাল ডাটাবেস অবজেক্ট বক্স। সো অবজেক্ট বক্স হচ্ছে লোকাল ডাটাবেসের একটা প্যাকেজ, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে আমার এই ভিডিওটা দেখতে পারেন। এখানে আমি একেবারে শুরু থেকে একটা লোকাল ডাটাবেস সেভ করে আমি সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ এটা আপনার জন্য হেল্পফুল হবে। সো আপনি যখন এই 5টা স্টেপ ফলো করে চলে আসলেন, এখন আপনার একটু ব্যাকএন্ডের দিকে যেতে হবে। এখন ব্যাকএন্ডের জন্য আমাদের প্রথম স্টেপ হবে হচ্ছে ফায়ারবেস। তো আমরা শিখে ফেলবো হচ্ছে ফায়ারবেস, ওকে। সো ফায়ারবেসের জন্য আপনি সিম্পলি ইউটিউব থেকে শিখতে পারবেন। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে। আমি যদি একটু ফ্লাটার ফায়ারবেস লিখে সার্চ করি, ফ্লাটার ফায়ারবেস, সো এখানে 7টা ভিডিও আছে WS কিউব টেকের। আপনি এই 7টা ভিডিও ফলো করতে পারেন। আপনি আশা করি ফায়ারবেসের মোটামুটি যতটুকু জানা দরকার সব কিছু জেনে যাবেন, ওকে। ফায়ারবেস যখন আপনি শিখে ফেলবেন, তখন আপনার একটা কাজ হবে, অ্যান্ড এটা মাস্ট বি আপনার করতেই হবে, সেটা হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করতে হবে। তো আমরা আবার একটু প্রজেক্টে আসি। এবার আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে, যে প্রজেক্টটা হবে হচ্ছে একটা ই কমার্স অ্যাপ, ওকে। ই কমার্স অ্যাপ, এই ই কমার্স অ্যাপে আপনি ইউআই ডিজাইন ডেভেলপমেন্ট থাকবে। অফকোর্স যে কোনো প্রজেক্টেই আপনার ইউআই ডিজাইন ডেভেলপমেন্ট আছে, ন্যাভিগেশন তো অবশ্যই আছে। স্টেট ম্যানেজমেন্ট অ্যাপ্লাই হবে, ব্লক দিয়ে করেন অথবা আপনি গেটেক্স দিয়ে করতে পারেন, গেটেক্স অথবা রিভার পড, ওকে। আপনি যেটা দিয়েই করেন না কেন, আপনার যে কোনো একটা কী আছে, স্টেট ম্যানেজমেন্ট আছে, তাই না? আমি এটাকে একটু সাইডে নিয়ে যাচ্ছি। আপনার যে কোনো একটা স্টেট ম্যানেজমেন্ট আছে। এপিআই হ্যান্ডেলিংটা আমাদের ই কমার্স অ্যাপের মধ্যে দরকার হবে না, কারণ আমরা ফায়ারবেস শিখেছি, আমরা ফায়ারবেস ইমপ্লিমেন্ট করবো। ফায়ারবেস হচ্ছে আমাদেরকে এসডিকে প্রোভাইড করে, নট এপিআই, ওকে। সো আমরা
ফায়ারবেজ ইমপ্লিমেন্ট করলাম, আমরা লোকাল ডেটাবেজ ইমপ্লিমেন্ট করব যেন আমাদের ইউজারের যখন ইন্টারনেট কানেকশন না থাকবে তখন আমরা লোকাল ডেটাবেজে যে ইনফরমেশনগুলো সেভ করছি, যে প্রোডাক্টগুলো সেভ করে রাখছি, আমরা সেই প্রোডাক্টগুলো ইউজারকে শো করাই দিব। তাহলে আমাদের মোটামুটি 5টা আমার টপিক আমার এই একটা অ্যাপে কমপ্লিট হয়ে যাবে। সো আপনার যখন ফায়ারবেজটা 100% কমপ্লিট, তখন আপনার কিছু অ্যাডভান্স জিনিস শিখতে হবে। এর মধ্যে আমি বলতে পারি আপনার শিখতে হবে হচ্ছে ওয়েবসকেট, দেন আপনার শিখতে হবে WebRTC। সো এটা আপনার শিখতেই হবে এমন কোনো কথা নাই WebRTC, বাট আপনি যদি শিখেন তাহলে আপনার জন্য অ্যাডভান্টেজ হবে, কারণ রিয়েল টাইম কমিউনিকেশন হচ্ছে আপনার WebRTC দিয়ে করা হয়। যদি ম্যানুয়ালি করতে হয় তাহলে আপনার WebRTCটা জানা খুব জরুরি। সো এই 7 এবং 8 এটা হচ্ছে অপশনাল, যদি জানেন খুবই বেটার। ওয়েবসকেট মূলত রিয়েল টাইম আপনার ইভেন্ট ট্রান্সফারের জন্য ব্যবহার করা হয়। বেসিক্যালি আমরা যখন চ্যাট অ্যাপ্লিকেশনে একজন আরেকজনের সাথে চ্যাটিং করি তখন এটা ওয়েবসকেটের মাধ্যমে আর কি একজন আরেকজনের কাছে যায়। সো এই ব্যাপারগুলো ওয়েবসকেট দিয়ে হ্যান্ডেল করা যায়। সো এরপরে এর সাথে আরও কিছু অ্যাড হবে এই রিয়েল টাইম কমিউনিকেশনের পার্টি, এগুলো সেটা হচ্ছে অন সিগন্যাল হচ্ছে বেসিক্যালি আপনার নোটিফিকেশন সেন্ড করার জন্য ব্যবহার করা হয়। যেমন আমাদের অ্যাপে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের প্রমোশনাল নোটিফিকেশন চলে আসে। এই ধরনের নোটিফিকেশনগুলো আপনি চাইলে আপনার অ্যাডমিন প্যানেল থেকেও আপনার ইউজারকে সেন্ড করতে পারবেন, অথবা কোনো ইউজারের কোনো অ্যাকশনের কারণে অন্য কোনো ইউজারের কাছেও নোটিফিকেশন যেতে পারে। যেমন আমার ফেসবুকে যদি আমাকে কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় তাহলে আমার কাছে কি আসে, একটা নোটিফিকেশান চলে আসে। তো এই ব্যাপারটা আপনি চাইলে অন সিগন্যাল দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। আপনার যখন এই 9টা পার্ট হয়ে যাবে, আপনি আরেকটু এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। যখন আপনার এই 9টা পার্ট হয়ে যাবে আপনি নিজেকে একজন অ্যাপ ডেভেলপার বলতে পারেন। ঠিক আছে, আমি শুধুমাত্র অ্যাপ ডেভেলপমেন্টের সেক্টরটাই বললাম। এবার আসেন, অ্যাপ ডেভেলপমেন্ট যখন আপনার হয়ে গেল, আপনার 2টা প্রজেক্ট হয়ে গেছে অলরেডি, আপনার এই 9টা টপিক কভার হয়ে গেছে। অবশ্যই আপনি যখন এই 7 এবং 8 নাম্বার টপিকটা যদি কমপ্লিট করেন তাহলে আপনি আরেকটা প্রজেক্ট তৈরি করবেন, অ্যান্ড সেই প্রজেক্টটা হতে পারে একটা চ্যাট অ্যাপ্লিকেশন। সো আমরা এখানে বলতে পারি চ্যাট অ্যাপ। সো নট অনলি চ্যাট অ্যাপ, অ্যাকচুয়ালি এখানে হবে আপনার চ্যাট এবং অডিও ভিডিও কলিং অ্যাপ্লিকেশন, কারণ আমরা WebRTCটাও শিখছি, তাই না? যদি আপনি WebRTCটা স্কিপ করেন তাহলে এটা আপনি চ্যাট অ্যাপ পর্যন্তই সীমাবদ্ধ রাখতে পারেন। তাহলে আমাদের বলতে পারি আমাদের যে 9টা টপিক আমরা শেয়ার করলাম, এই 9টা টপিক কমপ্লিট করার পর আপনার হাতে আপনার 3টা প্রজেক্ট আছে। অ্যান্ড এই যে 3টা প্রজেক্ট আছে, এই প্রজেক্টের সাথে আপনি আরেকটা প্রজেক্ট অ্যাড করবেন, সেটা হচ্ছে পোর্টফোলিও। যেহেতু ফ্লাটার হচ্ছে একটা ক্রস প্ল্যাটফর্ম অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক, সো আপনি চাইলে ওয়েব অ্যাপ্লিকেশনও বানাইতে পারেন। সো আপনি ফ্লাটার দিয়ে একটা পোর্টফোলিও বানিয়ে ফেলেন, যেখানে আপনি আপনার ডিটেলস, আপনি কি কি পারেন সব কিছু থাকবে, অ্যান্ড আপনার এই 3টা প্রজেক্ট খুব সুন্দরভাবে লিস্ট করে রাখবেন উইথ গিটহাব ইউআরএল। অ্যান্ড আপনার যদি পসিবল হয় প্লে স্টোরে অ্যাপটা পাবলিশ করার, তাহলে আপনি অ্যাপটা পাবলিশ করে সেটার লিঙ্কও অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে, সো আপনার যখন এভাবে একটা পোর্টফোলিও হয়ে গেল, দেন আপনার নেক্সট কাজ কি? নেক্সট কাজ হচ্ছে আপনাকে অ্যাপ ডিপ্লয়মেন্ট শিখতে হবে। অ্যাপ ডিপ্লয়মেন্ট, ওকে। সো অ্যাপ ডিপ্লয়মেন্ট আমরা মূলত প্লে স্টোরে করে থাকি, আমরা অ্যাপ স্টোরে করে থাকি। সো আপনি যদি iOS ডেভেলপার হন বা আপনার যদি ম্যাক ডিভাইস থাকে, অফকোর্স আপনি iOS-এও ডিপ্লয় দিবেন। সো আপনার অ্যাপ স্টোর অ্যান্ড প্লে স্টোর এই দুটো সম্বন্ধে ভালোভাবে আইডিয়া থাকতে হবে। আপনি প্লে স্টোর নিয়ে রিসার্চ করবেন, অ্যাপ স্টোর নিয়ে রিসার্চ করবেন, এগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো জানবেন। অ্যান্ড এগুলো যদি জেনে ফেলেন তাহলে আপনার অ্যাপ ডিপ্লয়মেন্টের টোটাল প্রসেসটা কমপ্লিট। তাহলে আমাদের মোটামুটি আমরা কি হয়ে গেলাম, একজন অ্যাপ ডেভেলপার হয়ে গেলাম, পাশাপাশি আমরা এবার অ্যাপ ডিপ্লয়ও করতে পারতেছি আমাদের ক্লায়েন্টের জন্য। সো এবার আমরা চলে আসব ব্যাকএন্ডে, যে ব্যাকএন্ডে আমাদের কি শিখতে হবে। সো ব্যাকএন্ড অ্যান্ড সার্ভার, ঠিক আছে।
ব্যাকএন্ডে একজন অ্যাপ ডেভেলপারের সবথেকে বেশি যে কাজ করতে হয় সেটা হচ্ছে এপিআই ডেভেলপ করা, কারণ আমাদের অ্যাপটা যখনই ব্যাকএন্ডের সাথে আমরা কানেক্ট করতে চাই আমাদের অফকোর্স এপিআই এর থ্রুতে কানেক্ট করতে হয়। এখন আমাদের এপিআই ডেভেলপ করতে হবে। এপিআই এর জন্য আপনার ফার্স্টে কী করতে হবে, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। সো আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি চুজ করতে পারেন, তবে আমি রেকমেন্ড করব আপনি যদি বিগিনার হয়ে থাকেন আপনি নোড.জেএস দিয়ে স্টার্ট করতে পারেন। নোড.জেএস যেটা হচ্ছে বেসিক্যালি জাভাস্ক্রিপ্টের একটা রান টাইম, জাভাস্ক্রিপ্ট। সো আমি বলতে পারি যে আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে স্টার্ট করেন। ওকে, এছাড়াও আপনার কাছে আরও কিছু অপশন আছে, আপনি চাইলে সেগুলো ফলো করতে পারেন। যেমন ফাস্ট এপিআই আছে। ফাস্ট এপিআই হচ্ছে পাইথনের একটা ফ্রেমওয়ার্ক, পাইথন। অ্যান্ড আর একটা হচ্ছে জিন। এই জিন হচ্ছে গো ল্যাঙ্গুয়েজের একটা ফ্রেমওয়ার্ক যেটা দিয়ে মূলত এপিআই ডেভেলপ করা হয়। সো আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই চুজ করতে পারেন। বাই দ্য ওয়ে পিএইচপি আছে, পিএইচপিকে অবশ্যই বাদ দেওয়া যায় না। সো পিএইচপির জন্য লারাভেল আছে আমাদের, আপনি চাইলে লারাভেল দিয়েও স্টার্ট করতে পারেন। বাই দ্য ওয়ে লারাভেল কিন্তু একটা ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের ফ্রেমওয়ার্ক। সো আমি আপনাকে রেকমেন্ড করবো আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে শুরু করেন, অথবা ফাস্ট এপিআই অথবা জিন, এই তিনটার ভিতরে যে কোনো একটা চুজ করেন। পিএইচপিটা শুধুমাত্র এপিআই এর জন্য না চুজ করাই বেটার, কারণ আমরা তো আর ওয়েব ডেভেলপমেন্ট শিখতেছি না। ওকে, সো আপনি যখন এই ফ্রেমওয়ার্ক অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে ফেললেন, দেন আপনার শিখতে হবে ডেটাবেস, কারণ আপনি বেসিক্যালি ব্যাকএন্ডে ডেটাবেসের সাথেই কাজ করবেন। সো ডাটাবেসের জন্য আমাদের অপশন আছে হচ্ছে মঙ্গোডিবি, আমাদের অপশন আছে হচ্ছে মাইএসকিউএল, আমাদের অপশন আছে হচ্ছে পোস্টগ্রেস, সো এই তিনটার ভিতরে আপনি ফার্স্ট টাইম যে কোনো একটা দিয়ে ফার্স্ট টাইম শুরু করতে পারেন। এমন না যে তিনটার মধ্যে আপনার তিনটাই শেখা লাগবে, এমন কোনো কথা নেই। বাট আপনি চাইলে 1 বাই 1 শিখতে পারেন, বাট আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যে কোনো একটা দিয়ে আগে স্টার্ট করেন। মঙ্গোডিবি হচ্ছে বেসিক্যালি নোএসকিউএল ডাটাবেস, অ্যান্ড মাইএসকিউএল অ্যান্ড পোস্টগ্রেস হচ্ছে আপনার এসকিউএল ডাটাবেস। সো আপনার যদি মাইএসকিউএল অ্যান্ড পোস্টগ্রেস এসকিউএল দিয়ে কাজ করতে হয়, বা এই দুইটার ভিতরে যে কোনো একটা যদি চুজ করেন, আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা এসকিউএল ল্যাঙ্গুয়েজ অ্যাড হবে, যেটাকে বলতে পারি আমরা এসকিউএল। সো এই এসকিউএল ল্যাঙ্গুয়েজটা মূলত ডেটাবেজের সাথে কমিউনিকেট করার জন্য আপনার ইউজ করা হয়। সো এই এসকিউএলটা আপনার মাস্ট বি শিখতে হবে, নট অপশনাল, আপনার অবশ্যই এসকিউএল জানতে হবে। সো এই ব্যাপারগুলো শেখার জন্য সবথেকে ইফেক্টিভ জায়গা হচ্ছে W3 স্কুল। আমরা W3 স্কুলে চলে যাব, W3 স্কুল। অ্যান্ড এখানে যদি আপনি আসেন W3 স্কুলের যে ওয়েবসাইট, এইখানে আপনি সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবেন। সো আমি যেটা বলছিলাম, আমরা যদি নোড.জেএস দিয়ে শুরু করি, তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট শেখা লাগবে আর নোড.জেএস শেখা লাগবে। তো আপনি ফার্স্টে জাভাস্ক্রিপ্টে যাবেন, অ্যান্ড জাভাস্ক্রিপ্টে এখানে আপনার লেসনগুলো থাকবে, আপনি লেসনগুলো কমপ্লিট করে ফেলবেন। এখান থেকে আপনার জাভাস্ক্রিপ্টের সব কিছু কমপ্লিট করা লাগবে এমন না, আপনি শুরুর দিক থেকে শুধুমাত্র জেএস টিউটোরিয়াল যেখানে আছে এইগুলো আপনি জাস্ট কমপ্লিট করবেন। এইখান থেকে আমি বলতে পারি আপনি এই পর্যন্ত কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে। এই পুরা লিস্টটা যখন আপনার কমপ্লিট হয়ে গেল, আপনি চলে যাবেন নোড.জেএসে, তাই না। আপনি নোড.জেএসের এই পুরো সিরিজটা আপনি কমপ্লিট করে ফেলবেন। দেখবেন এখানে নোড.জেএসের জন্য মাইএসকিউএলের আপনার টিউটোরিয়ালও আছে, মঙ্গোডিবি টিউটোরিয়াল আছে, ঠিক আছে। সো আপনি দুইটাই আপনি এখান থেকে শিখতে পারেন। তো এই পর্যায়ে আপনি যখন নোড.জেএসটা শিখে ফেললেন, এরপর আসি এসকিউএলের জন্য আপনি সেম, এই যে এখানে আপনি এসকিউএলটাকে সিলেক্ট করবেন, অ্যান্ড এখানে আপনি পুরো এসকিউএলের আপনার লেসনগুলো পেয়ে যাবেন। আপনি সম্পূর্ণ এসকিউএলটা এখান থেকে শিখে ফেলবেন। আপনি যদি এইখান থেকে এইভাবে করে যদি লেসনগুলো কমপ্লিট করতে পারেন,
আপনি একজন মডারেট লেভেলের প্রোগ্রামার হয়ে যাবেন। তারপর আপনি যত বেশি কাজ করবেন আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে চলে যাবেন। ওকে, সো আই হোপ এই W3 স্কুলের থেকে বেটার কোনো টিউটোরিয়াল বা বেটার কোনো ডকুমেন্টেশন অনলাইনে আছে কিনা আমার জানা নাই। সো আমি রিকমেন্ড করবো আপনি অবশ্যই W3 স্কুলে একবার হলেও আপনি শেখার ট্রাই করেন। সো আমরা যখন এইগুলো কমপ্লিট করে ফেললাম তখন আমাদের ব্যাক ইন ডেভেলপমেন্টের প্রসেস ডান। এবার আমাদের একটু সার্ভার সাইডে চলে আসতে হবে। এখন সার্ভার সাইডে কী আছে? সার্ভার সাইডে হচ্ছে আমাদের লিনাক্স। সো আমাদের লিনাক্স জানতে হবে। আমি এখানে বলতে পারি আমাদের লিনাক্স কমান্ড শিখতে হবে, লিনাক্স কমান্ডস। ওকে, এখন লিনাক্স কমান্ড কেন শিখতে হবে? কারণ অ্যাকচুয়ালি আপনি যখন কোনো একটা ব্যাকএন্ড ডেভেলপ করবেন তখন আপনি যখন ডিপ্লয় করতে যাবেন যত ভিপিএস সার্ভার আছে সব কিছু লিনাক্স বেসড। আমি বলবো না 100% লিনাক্স বেসড, কিছু উইন্ডোজ বেসডও আছে, বাট আমি বলতে পারি 90% সার্ভার লিনাক্স বেস। সো আপনার লিনাক্স অবশ্যই জানতে হবে, কোনো আপনার শর্টকাট নাই, আপনার অবশ্যই লিনাক্স সম্বন্ধে ধারণা থাকতে হবে। টুকটাক কিছু বেসিক কমান্ডস যেন আপনি রান করতে পারেন, আপনি যেন বুঝতে পারেন, এইরকম একটা আপনার নলেজ থাকতে হবে। এই কারণে আমি অলওয়েজ রিকমেন্ড করি আপনি যদি একজন ডেভেলপার হন তাহলে অবশ্যই আপনি আপনার প্রাইমারি ওএস হিসেবে আপনি লিনাক্স ইউজ করেন। তাহলে আপনার কী হবে, লিনাক্সের সাথে আপনার কাজ করাটা খুবই সহজ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি উইন্ডোজ ইউজ করেন তাহলে অসুবিধা নেই, আপনি WSL নামে একটা উইন্ডোজ সাব লিনাক্স ডিস্ট্রিবিউশন আছে, অর্থাৎ আপনি উইন্ডোজের ভিতরে আপনি লিনাক্স ইউজ করতে পারেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে উবুন্টু আছে, আমি যদি এটাকে ওপেন করি আমার এখানে উবুন্টু টার্মিনালটা চলে আসবে, অ্যান্ড আমি এখান থেকে চাইলে উবুন্টুর সকল কমান্ড আমি রান করতে পারবো, ঠিক আছে। অ্যান্ড আমি এখান থেকে চাইলে উবুন্টুর সকল কমান্ড আমি রান করতে পারবো, ঠিক আছে। চাইলে আপনি এরকমটাও আপনার উইন্ডোজ সিস্টেমে নিয়ে নিতে পারেন। সো লিনাক্স হয়ে গেল। এই লিনাক্সের সাথে আমাদের আরেকটা জিনিস শিখলে বেটার হবে, সেটা হচ্ছে ডকার। মূলত একটা হচ্ছে আপনার ডেভঅপসের পার্ট, বাট আপনি যদি অ্যাকচুয়ালি অ্যাপ ডেভেলপমেন্টে ফ্রিল্যান্সিং করতে চান, যেটা আমি বলছিলাম যে আপনার মোটামুটি অনেক কাজই করা লাগতে পারে এবং লাগে, আমার নিজেরও লাগতেছে। সো আপনার এই জিনিসগুলো এখন না শেখা লাগলেও আপনি দেখবেন যে কাজ করতে গেলে আপনার অবশ্যই শেখা লাগতেছে। সো ডকারটা মূলত হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনগুলো ডিপ্লয় করার কাজে ব্যবহার করা হয়। বেসিক্যালি একটা অ্যাপ্লিকেশন যখন আপনি তৈরি করেন তখন কি হয়, আপনার লোকাল পিসিতে আপনার জাভাস্ক্রিপ্ট, আপনার লোকাল পিসিতে পাইথন, লোকাল পিসিতে আপনার এই ডেটাবেস, এগুলো সব কিছু আপনার ইনস্টল করে তারপর আপনি আপনার অ্যাপ্লিকেশনটা বিল্ড করেন। বাট আপনি যখন সার্ভারে যান তখন ওই সার্ভারটা আবার একটা নতুন একটা মেশিন, নতুন একটা পিসি, তাই না? তো ওই সার্ভারে যখন আপনি সেম অ্যাপ্লিকেশনটা আপনি ডিপ্লয় করতে যান, অনেক সময় দেখা যায় যে আমাদের কিছু ভার্সন রিলেটেড ইস্যু আসে, যে আপনার এই প্রজেক্টটা এই ভার্সনে করা হয়েছে বাট আপনার সার্ভারে লেটেস্ট কোনো একটা ভার্সন বা পুরনো কোনো একটা ভার্সন ইনস্টল আছে। তো আপনার কী করতে হয়, সার্ভারের সেই আপনার অ্যাপ্লিকেশনের যে প্রজেক্টের জন্য আপনার সার্ভারের ল্যাঙ্গুয়েজ বা সার্ভারের এসডিকে ভার্সনগুলো আপনার চেঞ্জ করতে হয়। তো এটা অনেক সময় একটু প্রবলেম ক্রিয়েট করে। যেমন আমি যদি মনে করি যে আমার দুইটা প্রজেক্ট আছে সার্ভারে, সো একটা প্রজেক্ট আমার ধরেন Node.js এর একটা ভার্সনে চলতেছে আর একটা প্রজেক্ট আরেকটা ভার্সনে চলতেছে, তো তখন আমার যে কী হবে, কনফ্লিক্ট হয়ে যাবে। কারণ আমার সার্ভার তো একটা, আমার এই একটা সার্ভারে আমার দুইটা প্রজেক্ট হোস্ট করা লাগবে, দুইটার জায়গায় 5টাও করা লাগতে পারে, বাট আমার 5টা প্রজেক্ট 5টা জাভাস্ক্রিপ্ট ভার্সন আর 5টা Node.js ভার্সনে রান করতেছে, তো সেক্ষেত্রে আমার কিছু ইস্যু আসবে। এই কারণে আমরা কি করি, আমরা আমাদের প্রজেক্টকে ডকারাইজ করি। ডকারাইজ করলে কি হয়, আমাদের যত এসডিকের ভার্সন, যত প্যাকেজের ভার্সন, আমাদের পুরো এনভায়রনমেন্ট সব কিছু আইসোলেটেড অবস্থায় আমরা একটা কন্টেইনার মেক করি, একটা বক্সের মতো। যে বক্সটা আমরা আমরা সার্ভারে যখন রেখে দিব, আমাদের সার্ভারে আপনার Node.js-এর যে ভার্সনই থাকুক না কেন, আমাদের সার্ভারের এনভায়রনমেন্টের যে অবস্থায় থাকুক না কেন, ওইটা আমার প্রজেক্টের সাথে কোনো ধরনের কনফ্লিক্ট করবে না। আমাদের সার্ভারটা আলাদা, আমাদের এই প্রজেক্টের জন্য এনভায়রনমেন্টটা সম্পূর্ণ আলাদা। এই কারণে আমরা ডকারটা মূলত ইউজ করি। তো এটা অনেক কাজে হেল্প করে। আমি রেকমেন্ড করবো যে আপনি ডকারটা শিখে ফেলেন। ডকারটা শেখার জন্য আপনি চাইলে ইউটিউব ফলো করতে পারেন। ইউটিউবে আপনি ডকার টিউটোরিয়াল লিখে সার্চ করবেন,
তবে ডকারের জন্য আমি ফ্রি কোড ক্যাম্পটা আপনাকে সাজেস্ট করতে পারি। আমি ডকার শিখছি ফ্রি কোড ক্যাম্প থেকে, সো আই হোপ আপনার জন্য বেটার হবে। এই যে ডকার টিউটোরিয়াল ফর বিগিনার্স, ঠিক আছে, আপনি চাইলে 2 ঘন্টার একটা ভিডিও, জাস্ট আপনি ভিডিওটা দেখে একটু নিজে নিজে প্র্যাকটিস করলেই হয়ে যাবে, খুব কঠিন কিছু না। সো আপনি যখন এই পর্যায়ে চলে আসলেন, আপনার এই সবগুলো আপনার কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে গেল, আমি বলতে পারি যে আপনি একজন মডারেট লেভেলের ব্যাকএন্ড ডেভেলপার। এবার আপনার কাজ কি? এবার আপনার কাজ প্রজেক্ট তৈরি করা। আপনি এই কাজগুলো শেখার পরে মিনিমাম 2টা প্রজেক্ট আপনি তৈরি করবেন মাস্ট। ওকে, 2টা প্রজেক্ট আপনি মাস্ট বি তৈরি করবেন। তার মধ্যে একটা হচ্ছে আপনি তৈরি করতে পারেন ই কমার্স অ্যাপ্লিকেশন। সো এখানে যখন আপনি ই কমার্স অ্যাপ্লিকেশন তৈরি করবেন ব্যাকএন্ডের জন্য, আপনার কিন্তু কোনো ফ্রন্ট এন্ড নাই, আপনার অবশ্যই ইউজ করতে হবে কি? পোস্টম্যান। সো এখানে অবশ্যই আপনার পোস্টম্যানের ইউজেসটা জানতে হবে। সো আমি এখানে আরও একটা জিনিস অ্যাড করতে পারি, পোস্টম্যান বেসিক্যালি আমাদের এপিআই টেস্টিংয়ের জন্য ব্যবহার করা হয়। আমরা যখন কোনো একটা এপিআই ডেভেলপ করি, সেই এপিআইগুলো আমরা টেস্ট করি, ডিবাগ করি, অ্যান্ড আমরা ওই এপিআই ডকুমেন্টেশন তৈরি করি। সব কিছু আমরা চাইলে পোস্টম্যান দিয়ে করতে পারি। সো আপনি পোস্টম্যানটাও একটু মোটামুটি শিখে ফেলবেন, খুব একটা কঠিন কিছু না। জাস্ট আপনি যদি 1 ঘন্টা সময় ইনভেস্ট করেন, আপনি শিখে ফেলতে পারবেন খুব ইজিলি। সো আপনি যখন এগুলো রেডি, এগুলো হয়ে গেছে শেখা, আপনি চলে আসবেন এখন প্রজেক্ট করার জন্য। সো প্রজেক্টের ক্ষেত্রে আমি আপনাকে ফার্স্ট রিকমেন্ড করবো, অবশ্যই আপনি একটা ই কমার্স সিস্টেম বিল্ড করেন। ই কমার্স সিস্টেম, সো অ্যাপ্লিকেশন বলবো না, আমি বলতে পারি ই কমার্স সিস্টেম, ঠিক আছে। ই কমার্স সিস্টেম বিল্ড করেন, একটা ভোটিং সিস্টেম বিল্ড করেন। সো এই 2টা প্রজেক্ট আপনার যখন হয়ে যাবে, আপনি মোটামুটি এই 2টা প্রজেক্টের ভিতরে আপনার টোটাল আপনার যত কিছু যা শিখছেন সব কিছু আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এইভাবে করে আপনার ব্যাকএন্ড জার্নিটা আপনি শেষ করে ফেলবেন। এখন এই ব্যাকএন্ড জার্নিটা শেষ করার পরে আপনি নিজেকে একজন ফুল স্ট্যাক মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে দাবি করতে পারেন, অ্যান্ড আপনি দুনিয়ার যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন আপনি একেবারে স্ক্র্যাচ থেকে ডেভেলপ করে একেবারে সার্ভার লেভেলে ডিপ্লয় পর্যন্ত করে ফেলতে পারবেন। সো আই হোপ আপনার এই রোডম্যাপটা উপকারে আসছে, অ্যান্ড আমি মনে করি আপনি যদি এইভাবে ফলো করেন, স্টেপ বাই স্টেপ যেগুলো বললাম, এই সবগুলো কনসেপ্ট যদি আপনি স্টেপ বাই স্টেপ শিখে ফেলেন, আপনি কোনোভাবেই আপনার ট্র্যাক হারিয়ে ফেলবেন না। তো আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাহমুদুল অফিসিয়াল চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।